نحمده ونصلي وسلم على رسول الكريم الحمد لله كفى سلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর আমাকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন আখিরি খাতিম নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সেই বিষয় সম্পর্কে জানব যেই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো জায়গাতে সম্মান দান করবেন, যে কোনো স্থানে আপনাকে সম্মানের সহিত প্রবেশ করাবেন এবং সেইখান থেকে সম্মানের সহিত বের করে নিয়ে আসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে শক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়া আমাদেরকে শিখিয়েছেন সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, আমরা এখন শুনে নিই। রব্বি আদখিলনি মুদখলা সিদকিউ ও আখরিজনি মুখরাজ সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন, রব্বি আদখিলনি মুদখলা, হে আমার প্রতিপালক তুমি আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত প্রবেশ করাও, ও আখরিজনি এবং আমাকে বের করো, মুখ রাজা সম্মানের সহিত বের করো। সিদ কিউ, এখানে সিদ মানে সত্যের সহিত। তাফসীর ইবনে কাসির খণ্ড নম্বর 6-এর 361 এবং 362 পাতায় এই সিদ, এই সত্যবাদীর অর্থ করা হয়েছে সম্মানের সহিত ইজ্জতের সহিত। অর্থাৎ হে রব্বুল আলামিন তুমি আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত সত্যের সহিত তুমি আমাকে প্রবেশ করাও এবং সত্যের সহিত সম্মানের সহিত ইজ্জতের সহিত তুমি আমাকে বের করো। এবং শুধু তাই নয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনি তুমি আমাকে দাও মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় কি বলছেন তাফসীর ইবনে কাসিরের 6 নম্বর খণ্ডের 361 এবং 362 পাতায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং সেই ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার 1, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নাজিল করেছিলেন যখন মক্কার কাফিররা মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন এবং এই আয়াত নাজিল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই আয়াতটা পড়তে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়েন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এত চেষ্টা সত্ত্বেও, আপনারা জানেন সেই রাতে কাফিররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারদিকে কাফেররা ঘিরেছিল এবং চারদিকে তারা বসেছিল, ওত পেতে বসেছিল, যেমন বাঘ শিকারের জন্য বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দোয়া পড়তে বললেন এবং এই দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সেখান থেকে সম্মানের সহিত বের করলেন, মদিনাতে সম্মানের সহিত প্রবেশ করালেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার নেতা লিডার বানিয়ে দিলেন, ইজ্জত আরো আরো বাড়িয়ে দিলেন। তারপর 2 নম্বর ব্যাখ্যা করা হয়েছে যে হে আমার প্রতিপালক তুমি আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত সত্যের সহিত মৃত্যু দান করো এবং তুমি আমাকে সত্যের সহিত ইজ্জতের সহিত সম্মানের সহিত ইসলামের সহিত ইসলামের উপরে তুমি আমাকে কিয়ামতের দিন উত্থিত করো। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খুব দ্রুত তিনি উপলব্ধি করেছিলেন যে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না। সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল মঞ্জুর করলেন এবং কিছুদিনের মধ্যেই মক্কা বিজয় হয়ে গেল। তারপরেই সিরিয়ার একাংশ সহ ইয়েমেনের কিছু অংশ জয় হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে তৎকালীন পারস্য এবং রোম সাম্রাজ্য দান করার প্রতিশ্রুতি দিলেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার নেতৃত্বে পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের একাংশ এবং বেশিরভাগটাই মুসলিমদের অধীনে চলে এসেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে বলেছিলেন, যখন এই দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন শ্যাম দেশ, তৎকালীন শ্যাম দেশ বর্তমানে সিরিয়া থেকে মদিনায় একটা যুবতী মেয়ে একাই আসবে, কিন্তু তার দিকে কেউ নজরে তাকাবে না এবং তাকে সবাই সাহায্য করবে। এই কথা শ্রবণ করে এক ইহুদি ভুরু কুঁচকেছিল এবং বলেছিল, এটা হয় নাকি, এটা হতেই পারে না। কারণ তৎকালীন সমাজ ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে সৌদি আরবের সমাজ ব্যবস্থা এতই খারাপ ছিল যে একটা মেয়ের কোনো নিরাপত্তা ছিল না। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তখন সেই শ্যাম দেশ থেকে একটা মেয়ে মদিনায় যখন আসলো, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে, প্রতিমধ্যে তোমার কি কোনো অসুবিধা হয়নি? তুমি একটাই যুবতী মেয়ে, একাই এসছো। তখন সেই মেয়েটি বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হয়নি, বরং আমাকে সবাই বোন বলে সম্বোধন করে আমাকে সাহায্য করেছে। ভাই সকল, এটাই ইসলাম। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ইসলাম সম্পর্কে বিভিন্ন কুরুচিকর মন্তব্য ছড়া হচ্ছে। ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দেয়নি। এই পৃথিবীতে ইসলাম যা মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে এবং ইসলাম যা মেয়েদের অধিকার দিয়েছে, তাদের সম্মান দিয়েছে, এই পৃথিবীতে কারো দেওয়ার সেই ক্ষমতা নেই। ইসলাম একটা মেয়েকে বিবাহ করতে গেলে সর্বপ্রথম মেয়েটার কাছ থেকে তার মনের কথা নেওয়া হয় যে তুমি কি এই বিয়েতে সম্মতি আছো? একবার নয়, দুবার নয়, 3 বার তার সম্মতি নেওয়া হয় এবং তার সম্মতি থাকলেই বিয়ে হয়, সম্মতি না থাকলে এই বিয়ে হয় না। এটাই ইসলাম। ইসলামকে আমরা না জেনে আমরা নিজেরাই ইসলাম সম্পর্কে বেশি জানি না, তাহলে আর কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কি জানবে? তারা তো শুধুমাত্র প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত আছে, ইসলামিক ফোবিয়া নিয়ে ব্যস্ত আছে, ইসলামকে কি করে শেষ করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতের একাংশকে, একটা দলকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন নিজেই নিয়েছেন। যেই কারণে এই পৃথিবীতে কেউ ইসলামকে পরাজিত করতে পারবে না, যে যতই যা করুক। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান এবং তিনি হলেন সর্বোত্তম কৌশলী। বর্তমানে দেখছেন না আপনারা, পৃথিবীর মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র নিজেকে দাবি করে ইসরায়েল, যে আমি এখানে সব থেকে শক্তিশালী। আমেরিকা দাবি করে এই বিশ্বের মধ্যে সব থেকে আমি শক্তিশালী। এই দুই সম্মিলিত শক্তি ইরানের উপর আক্রমণ করে আপনারা দেখছেন না যে আজকে ইরান এই দুই সুপার শক্তিকে পরাজিত করেছে। আল্লাহ রাব্বুল আমিন এবার ইরানকে সাহায্য করেছেন। অথচ দেখেন, শক্তি সামর্থ্যের দিক থেকে ইরান এই দুই দেশের মিলিত শক্তি থেকে অনেক অনেক কম।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আজকে ইরান বিজয়ী বেশে ইরান রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে আগের থেকে, অর্থাৎ যে সময় আক্রমণ করেছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি, সেই তুলনায় ইরানকে আরও বেশি শক্তিশালী করেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলে আপনাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, এই কারণে আমরা নিজেই যে কোনো জায়গাতে আপনি যাবেন, এই দোয়া পড়ুন। আপনি যখন স্কুলে ঢুকছেন, আপনি এই দোয়া পড়ুন। বা আপনি যে কোনো কর্মস্থলে যাচ্ছেন, এই দোয়া পড়ুন। আপনি যে কোনো ভাইভাতে যাচ্ছেন, চাকরির ভাইভাতে যাচ্ছেন, আপনি এই দোয়া পড়ুন। যে কোনো ইসলামিক যুদ্ধে আপনি যাচ্ছেন, আপনি এই দোয়া পড়ুন। এই দোয়া পড়লে আপনি বলুন না, রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, সত্যের সহিত এখানে প্রবেশ করাও। ও আখরিজনি মুখরজা সিদকিউ, এবং আমাকে এখান থেকে সম্মানের ইজ্জতের সহিত, আমাকে সত্যের সহিত তুমি বের করো। আল্লি, এবং আমাকে দাও মিলা দুনগা সুলতান নাসিরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি। তাই ইনশাআল্লাহ আমরা এই দোয়া আমাদের যেখানে আমরা গুরুত্বপূর্ণ জায়গাতে প্রবেশ করি সেখানেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের সহিত প্রবেশ করাবেন এবং সম্মানের সহিত বের করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পক্ষ থেকে সাহায্য করে শক্তি দান করবেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।